হ্যালো স্টুডেন্টস, দেখো অক্সিডেশন মেথডে আমরা যে ব্যালেন্সগুলো করছি তার নেক্সট পার্ট। এখানে কি কি কোয়েশ্চেন আছে দেখা যাক। এখানে একটু অন্য ধরনের একটু ব্যালেন্সগুলো আছে, দেখে নাও। ফার্স্ট এটা দিয়েছে জিঙ্ক প্লাস NaNO3 প্লাস NaOH অ্যারো দিয়ে Na2ZNO2 প্লাস NH3 প্লাস H2O। তাহলে আমাদের প্রথম মেথডটা কি? প্রথম মেথডটা হচ্ছে আমাদের অক্সিডেশন নাম্বারগুলো লিখে ফেলা। তাহলে দেখো এখানে লিখলাম 0, এটা +1, অক্সিজেনের জন্য এটা -2, অবভিয়াসলি তিনটে অক্সিজেনের জন্য হবে -6, এটা +1 -5, তার মানে এই নাইট্রোজেনটা হবে 5, এটা +1, এটা -2, এটা +1, এটা কত হবে? একটা নাইট্রোজেনের সোডিয়ামের জন্য +1, দুটোর জন্য +2, অক্সিজেনের জন্য -4, দুটোর জন্য -4, তাহলে এটা একটা সোডিয়ামের জন্য +1, তাহলে দুটোর জন্য +2, অক্সিজেনের জন্য -2, দুটোর জন্য -4, তাহলে -4 + 2 কত হবে? -2, সেটাকে ব্যালেন্স করলে জিঙ্কটা হবে আমাদের 2, হাইড্রোজেন +1, নাইট্রোজেন -3, কেন? তিনটে হাইড্রোজেনের জন্য +1, তাহলে নাইট্রোজেনটা হবে -3, এখানে +1, এটা -2, কারণ হাইড্রোজেন +1, দুটোর জন্য +2, অক্সিজেন -2, ইন অর্ডার টু গেট দ্য ব্যালেন্স। তার মানে এবার নাইট্রোজেন এখানে কত? 5, কোথায় গেছে? -3তে, একটা নাইট্রোজেনের জন্যই, তার মানে এইটা আমাদের একটা পেয়েছি, 5 থেকে -3-এ গেছে, সো ইট উইল বি রিডাকশন। কতগুলো চেঞ্জ? 5 to -3, so 5 minus of -3, so 8 change, so 8 unit change, so 8 unit change, okay? Then এখানে জিঙ্ক কত? 0, এখানে জিঙ্ক কত? +2, so 0 to 2, তাহলে কত হবে? 2 ইউনিট চেঞ্জ, 2 ইউনিট চেঞ্জ, দুটো ইউনিটের চেঞ্জ হলো একটা জিঙ্কের জন্যই। তাহলে ব্যালেন্স করা যাক। এটা 8 ইউনিট চেঞ্জ, এটা 2 ইউনিট চেঞ্জ, সো ইন অর্ডার টু গেট দ্য ব্যালেন্স উই শুড মাল্টিপ্লাই 4 উইথ 2 ইউনিট চেঞ্জ, তবেই তো উপরেরটা 8টা চেঞ্জ হবে, নিচেরটা 8 চেঞ্জ, সো 8 ইউনিট চেঞ্জ, 8 ইউনিট চেঞ্জ, দে আর ব্যালেন্সড। তাহলে কত হবে? উপরেরটা আমাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, 4Zn, নিচেরটা তো কিছুই না, হাইয়েস্ট চেঞ্জ রয়েছে, তাহলে কি করলাম? NaNO3, দেন NaOH, NaOH, সেখান থেকে কোথায়? সেখান থেকে আমাদের হবে, এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানেও 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সো এটা হবে আমাদের 4 Na2ZNO2, দেন এটা 8 ইউনিটের চেঞ্জ অলরেডি রয়েছে, তাহলে কি হবে? NH3, আর তারপরে কি? H2O, ঠিক আছে? তাহলে এবার ভালো করে দেখো, আলটিমেট অক্সিডেশন মেথডে ব্যালেন্সটা করে নিয়েছি, এবার দেন ফার্দার ব্যালেন্সগুলো আমাকে দেখতে হবে। কি দেখতে হবে? দেখো এখানে অলরেডি অ্যামোনিয়া ব্যালেন্সড অবস্থায় বসে রয়েছে, তাহলে অ্যামোনিয়া যদি ব্যালেন্সড অবস্থায় বসে রয়েছে, এখানে নাইট্রোজেন কটা? এখানে নাইট্রোজেন একটা, সো ওখানে একটা নাইট্রোজেন কতগুলো নাইট্রোজেন থেকে এসছে? এই একটা নাইট্রোজেন থেকে এসছে, তাহলে এইটাকে তুমি কিন্তু কিছু চেঞ্জ করতে পারবে না, কারণ এখানে তুমি যদি কোনো ভ্যালু বসাও ইন অর্ডার টু ডু দ্য ব্যালেন্স, তাহলে কিন্তু নাইট্রোজেনের সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হলে আবার ওটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ হলে আবার ফার্দার এই ব্যালেন্স চেঞ্জ হবে, সো কি করবে? এইটাকে ফিক্স রেখে দেবে। এবার দেখো টোটাল নাম্বার অফ সোডিয়াম, দেখো টোটাল নাম্বার অফ সোডিয়াম কতগুলো রয়েছে? এখানে 8টা, 4 into 2 8, সো ইন দ্য প্রোডাক্ট সাইড দেয়ার আর 8 সোডিয়াম, সো আমরা কি করব? প্রথমে তারপরে সোডিয়াম ব্যালেন্স করব, সো ইন দ্য প্রোডাক্ট সাইড দেয়ার আর 8 সোডিয়াম, সো উইদিন দ্যাট 8 সোডিয়াম আমাদের রিঅ্যাক্ট্যান্ট সাইডেও 8 খানা সোডিয়াম করতে হবে, কিন্তু আমি এখানে কোনো সোডিয়াম নাম্বার বাড়াতে পারবো না, তাহলে আমাদের নাইট্রোজেন চেঞ্জ হয়ে যাবে, তার মানে 8
8টা সোডিয়াম প্রোডাক্ট সাইডে রয়েছে, তাহলে প্রোডাক্ট সাইডের 8টা সোডিয়াম রিঅ্যাক্ট্যান্ট সাইডের 8টা সোডিয়াম থেকেই আসবে। তার মধ্যে অলরেডি এখানে একটা সোডিয়াম আছে যার নাম্বার ভ্যালু আমি চেঞ্জ করতে পারবো না, তাহলে অলরেডি একটা সোডিয়াম এখানে ফিক্সড, কারণ এখানে যদি ভ্যালু চেঞ্জ করি নাইট্রোজেন চেঞ্জ হবে, নাইট্রোজেন চেঞ্জ করলে ওভারঅল ব্যালেন্স চেঞ্জ হবে, তাহলে এখানে একটা সোডিয়াম ফিক্স। তাহলে কতগুলো সোডিয়াম পড়ে রইল? রিমেইনিং 7 সোডিয়াম। তো সেই রিমেইনিং 7 সোডিয়ামটাকে আমি এইখানে ঢুকিয়ে দিই, তাহলে কত হবে? 4Zn প্লাস NaNO3 প্লাস 7NaOH। সেখান থেকে কোথায় যাব? সেখান থেকে যাব হচ্ছে 4Na2 ZnO2 প্লাস NH3 প্লাস H2O। তাহলে আমাদের সোডিয়াম ব্যালেন্স হয়ে গেল। এবার সোডিয়াম যদি আমাদের ব্যালেন্স হয়ে যায় তাহলে আমাদের সবার শেষে কি করতে হবে? হাইড্রোজেন ব্যালেন্স। তাহলে হাইড্রোজেন ব্যালেন্স কি করে করব দেখে নেওয়া যাক। হাইড্রোজেন ব্যালেন্স করে অক্সিজেনটা চেক করে নেব। হাইড্রোজেন ব্যালেন্স, তাহলে হাইড্রোজেন ব্যালেন্স দেখো, in the reactant side there are 7 hydrogen, so within that 7 hydrogen there are 3 hydrogen placed in ammonia, তাহলে রিমেইনিং হাইড্রোজেন কটা পড়ে রইল? there are 4 hydrogen, so within that 7 hydrogen 3 hydrogen present in ammonia, so পড়ে কটা রইল? there are 4 hydrogen। তাহলে সেই চারটে হাইড্রোজেন কোথা থেকে আসবে? দুটো জল থেকে আসবে। তাহলে দুটো জল থেকে যদি আমি করে দিই 4 জিঙ্ক প্লাস NaNO3 প্লাস 7NaOH, সেখান থেকে কি হবে? 4Na2ZnO2 প্লাস NH3। অক্সিজেন কটা? আমাকে কত দিতে হবে ওখানে? অক্সিজেন আগেই বললাম 7টা অক্সিজেনের মধ্যে, সরি হাইড্রোজেন কটা? 7টা হাইড্রোজেনের মধ্যে 3টে ঢুকে রয়েছে, তাহলে বাকি 4টে কোথা থেকে আসবে? 2H2O। তাহলে অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে এখানে 4 × 2, তার মানে 8 অক্সিজেন, আর এখানে কটা? দুটো অক্সিজেন, তার মানে 10টা অক্সিজেন। তাহলে দেখো তো এখানে 10টা অক্সিজেন অলরেডি আছে কিনা? 10টা অক্সিজেন আছে কিনা? there are 7 oxygen and 3 oxygen, so total of 10 oxygen। তাহলে 10টা অক্সিজেন প্রোডাক্ট সাইডে, 10টা অক্সিজেন রিঅ্যাক্ট্যান্ট সাইডে, সো টোটাল রিঅ্যাকশন ইজ ব্যালেন্সড। তাহলে কত হলো? 4Zn তুলে নাও, 4Zn প্লাস NaNO3, 4Zn প্লাস NaNO3 প্লাস কত? 7NaOH, সেখান থেকে 4Na2ZnO2 প্লাস অ্যামোনিয়া প্লাস 2H2O। ঠিক আছে, নেক্সট দেখি। এইটা দিয়েছে P প্লাস CuSO4 প্লাস H2O, সেখান থেকে Cu প্লাস H3PO4 প্লাস H2SO4। চলো ব্যালেন্সটা দেখে নাও কি হবে ব্যালেন্সটা। ব্যালেন্সটাতে দেখো ফসফরাস কত? এখানে ফসফরাস 0, ঠিক আছে। দেন কপার কত হয়? +2, অক্সিজেন কত? -2, সো সালফার ইট উইল বি শিওরলি 6। শিখিয়ে গেছো, মনে মনে যদি করো, কপার +2, অক্সিজেন একটার জন্য -2, তাহলে চারটের জন্য কত হবে? -8, তাহলে +2 -8 কত হবে? -6, তাহলে -6 হলে ব্যালেন্স করতে গেলে সালফার হবে 6। এখানে হাইড্রোজেন কত? +1, এখানে অক্সিজেন কত? -2, ঠিক আছে। দেন এখানে কপার কত? 0। আচ্ছা এখানে কত? হাইড্রোজেন +1, অক্সিজেন কত? -2, তাহলে দেখো হাইড্রোজেন কত? +1 কটা রয়েছে? 3টে রয়েছে। দেন ফসফরাস আমি জানি না x, অক্সিজেন কত? -2 of 4 is equal to 0, তাহলে এখানে কত হবে? x is equal to হবে আমাদের 5, তার মানে এটা হচ্ছে আমাদের 5। এখানে কত? +1, এটা 6, এটা -2ই হবে, ঠিক আছে। তাহলে দেখো তো চেঞ্জ কোথায় কোথায় হয়েছে। ফসফরাস চেঞ্জ হয়েছে, 0 থেকে কোথায় গেছে? একটা ফসফরাসের জন্যই যা চেঞ্জ হয়েছে, তাহলে 0 থেকে গেছে 5-এ, তার মানে অক্স চেঞ্জ, অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে কত? 0 to 5, তার মানে 5 ইউনিট, ওকে। দেন সালফার, সালফার চেঞ্জ হয়েছে না? সালফার চেঞ্জ হয়নি, কপার চেঞ্জ হয়েছে।
সো কপার চেঞ্জ হয়েছে, কপারটাকে চেঞ্জ করো, 2 থেকে কত 0, সো ফ্রম 2 টু 0, তাহলে চেঞ্জ কত 2 থেকে 0 হয়েছে, তাহলে রিডাকশন চেঞ্জ কত, কত ইউনিট 2 ইউনিট, রিডাকশন চেঞ্জ কত 2 ইউনিট। তাহলে এবার ব্যালেন্স করা যাক, তাহলে যেটা 5 ইউনিটের চেঞ্জ হয়েছে ব্যালেন্স করতে গেলে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, আর যেটা 2 ইউনিটের চেঞ্জ হয়েছে ব্যালেন্স করতে গেলে তাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে করে নেওয়া যাক, যেটা 5 ইউনিটের চেঞ্জ হয়েছে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, যেটা 2 ইউনিটের চেঞ্জ হয়েছে তাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ওকে, তাহলে দেখো কি হচ্ছে, যেটা 2 ইউনিটের চেঞ্জ, যেটা আমরা 5 ইউনিটের চেঞ্জ হয়েছে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 2p প্লাস দেন এটা 5 দিয়ে 5 CuSO4 দেন H2O দেন কি হবে সিইউ এর সাথে কত ইউনিট চেঞ্জ হয়েছে, এখানে সিইউ এর যে 2 ইউনিট চেঞ্জ হয়েছে তার সাথে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সো ইট উইল বি 5 সিইউ প্লাস এখানে 2 দিয়ে চেঞ্জ করতে হবে, তার মানে 2H3PO4 প্লাস কত H2SO4, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ব্যালেন্স কমপ্লিট। তাহলে এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে সালফার ব্যালেন্স করতে হবে। তাহলে সালফার ব্যালেন্স আমি কি করে করব, সালফার ব্যালেন্সে দেখো এদিকে কটা সালফেট আছে, এদিকে সালফার বা সালফেট ব্যালেন্স বলতে পারো, কারণ সালফেট থেকে ওখানে সালফেটই তৈরি হয়েছে। তাহলে এখানে 5টা সালফেট, ওখানে কটা সালফেট, একটা সালফেট। সো আমাকে যদি সালফেট ব্যালেন্স করতে বলে, আমি আর লিখছি না, তোমাদের এখানে দেখাচ্ছি, যদি আচ্ছা লিখেই দিই সালফেট ব্যালেন্স, তার মানে নেক্সট স্টেপ হচ্ছে কি সালফেট ব্যালেন্স, তুমি পরীক্ষায় কিন্তু লিখে লিখেই করবে। তাহলে সালফেট ব্যালেন্সে কি হবে 2p প্লাস 5 CuSO4 প্লাস H2O, সেখান থেকে কি হবে 5 Cu প্লাস 2H3PO4 দেন কি হবে কতগুলো সালফেট, 5টা সালফেট, তাহলে 5টা সালফেট থেকে কটা H2SO4 তৈরি হবে, 5টা সালফেট থেকে 5টা H2SO4 তৈরি হবে। সো ফ্রম 5 সালফেট দেয়ার আর 5 H2SO4 উইল বি দেয়ার। তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল, তাহলে 2p প্লাস 5 CuSO4 প্লাস আমাদের কত হলো H2O। আচ্ছা এইবার দেখো হাইড্রোজেন ব্যালেন্স হয়েছে কিনা, হাইড্রোজেন ব্যালেন্স কি হয়েছে, দেয়ার আর 2 into 3 6 hydrogen and here 10 hydrogen, so here 6 hydrogen and here 10 hydrogen, so there are total 16 hydrogen present in the product side. So in order to balance this আমাকে এদিকেও 16 খানা হাইড্রোজেন আনতে হবে, এবং সেই হাইড্রোজেনের সোর্স কি শুধুমাত্র H2O। তাহলে 16 খানা হাইড্রোজেন কতগুলো জল থেকে আসবে, 8টা জল থেকে আসবে। তাহলে 2p প্লাস 5 CuSO4 প্লাস 8 H2O, সেখান থেকে কি হবে 5 Cu প্লাস 2H3PO4 প্লাস 5 H2SO4, ক্লিয়ার। তাহলে আমাদের এই রিয়াকশনটা হয়ে গেল। নেক্সট দেখো পুরোপুরি আমাদের ব্যালেন্সড, রিয়াকশনটা পুরোপুরি আমাদের ব্যালেন্সড, ঠিক আছে। নেক্সট দেখো কি কোশ্চেন আমাকে করতে হবে। নেক্সট দেখো এইটা দিয়েছে, এটাতেও সেই কি একটা দুটোর ব্যাপার আছে। দেখো কি করব, এটা +1 এটা -2, কেন দুটো হাইড্রোজেনের জন্য +2, তাহলে সালফার হবে -2, এটা 0 এটা +1 এটা -2, হাইড্রোজেন অবভিয়াসলি +1 Cl -1, H2SO4 অনেকবার করেছো লিখে দিই, এখানে সালফার কত 6, ঠিক আছে। চলো ব্যালেন্স করো, কি হবে, কোথায় কি চেঞ্জ হয়েছে, সালফার চেঞ্জ হয়েছে -2 থেকে 6, তার মানে দেয়ার আর 8 ইউনিট চেঞ্জ। অক্সিডেশন হয়েছে কত ইউনিটের চেঞ্জ, 8 ইউনিট চেঞ্জ, 8 ইউনিট চেঞ্জ,
দেন ক্লোরিন কোথায় হয়েছে, 0 থেকে -1-এ গেছে, সো কত ইউনিটের চেঞ্জ, 1 ইউনিটের চেঞ্জ। বাট এই 1 ইউনিটের চেঞ্জ কটার জন্য, একজনের জন্য, একজনের জন্য। তাহলে কি হবে, এখান থেকে এখানে গেছে রিডাকশন, কারণ কমে গেছে। কত ইউনিটের চেঞ্জ, 1 ইউনিট চেঞ্জ। তাহলে আমি যদি দুটোর জন্য করে বার করি তাহলে খুব ইজি হয়ে যাবে। তাহলে দেখো ভালো করে, এটা 8টা ইউনিটের চেঞ্জ, একটার জন্য আমি রিঅ্যাক্ট্যান্ট সাইডটাকে প্রেফার করছি। রিঅ্যাক্ট্যান্ট সাইডে কটা রয়েছে, দুটো আছে ক্লোরিন, তাহলে দুটোর জন্য চেঞ্জ বার করতে হবে। তাহলে দুটোর জন্য চেঞ্জ বার করে যেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সেটা শুধু রিঅ্যাক্ট্যান্ট সাইডেই মাল্টিপ্লাই করব। তাহলে দেখো কি, 1 ইউনিট চেঞ্জ বলেছে, কটার জন্য, একটার জন্য। তাহলে দুটোর জন্য কত হবে, 2 ইউনিট চেঞ্জ হবে। কেন, দুটো ক্লোরিন, দুটো ক্লোরিন, তাহলে 2 ইউনিট চেঞ্জ হবে, 2 ইউনিট চেঞ্জ। ওকে, তাহলে 2 ইউনিট চেঞ্জ যেটা আছে, তাহলে এটা 8 ইউনিট চেঞ্জ, এটা 2 ইউনিট চেঞ্জ। ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 4 দিয়ে মাল্টিপ্লাই কাকে করব, যার 2 ইউনিট চেঞ্জ হয়েছে। তার 2 ইউনিট চেঞ্জ কার, কোন দিকে চেঞ্জ হয়েছে, রিঅ্যাক্ট্যান্ট সাইডে, কারণ ওদিকে একটা রয়েছে, একটার জন্য 1 ইউনিটের চেঞ্জ। আমি তো সেটা ধরে করছি না, আমি 2 ইউনিট চেঞ্জ ধরে করছি। তার 2 ইউনিট চেঞ্জ কোন দিকটা হয়েছে, ক্লোরিনের দিকটাতেই হয়েছে, কারণ ওখানে দুটো ক্লোরিন আছে। তাহলে দুটো ক্লোরিনের জন্য 2 ইউনিট চেঞ্জ, তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে যেদিকে 2 ইউনিট চেঞ্জ তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি হলো, H2S, এখানে তো কিছুই করব না, এদিকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ এখানে দুটো ক্লোরিন আছে, দুটো ক্লোরিনের জন্য 2 ইউনিট চেঞ্জ, আর যেদিকে 2 ইউনিট চেঞ্জ সেখানেই আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করব। দেন এবার এটা দেখে প্রোডাক্টটা ব্যালেন্স করব, H2O। সো এদিকে, এদিকে করতে গেলে কিন্তু 4 দিয়ে মাল্টিপ্লাই করবো না, কারণ এখানে একটা ক্লোরিন আছে, এদিকে একটা ক্লোরিন আছে। তা একটা ক্লোরিনের জন্য 1 ইউনিট চেঞ্জ, সেটা দিয়ে আমি করিনি। যেদিকে দুটো ইউনিট চেঞ্জ কটা, দুটো ক্লোরিনের জন্য, সেটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এদিকে 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এইটা দেখে ওদিকে ব্যালেন্স করবো। তাহলে কটা ক্লোরিন, 4 × 2 8 ক্লোরিন। সো 8 ক্লোরিন কতগুলো HCl ফর্ম করবে, 8 HCl ফর্ম করবে, বিকজ একটা HCl এর মধ্যে একটা ক্লোরিন, তাহলে 8টা ক্লোরিন আসবে, 8 HCl। দেন তারপরে এটা তো নর্মাল H2SO4, কারণ এতে আমি কিছু মাল্টিপ্লাই করছি না, এই জিনিস। দেন এবার দেখো, এবার হাইড্রোজেন ব্যালেন্স করো, এদিকে কটা, আচ্ছা হাইড্রোজেন সালফারের তো কিছু ব্যালেন্স হবে না, 8 HCl, কারণ ওদিকে H2SO4 বসে গেছে। তাহলে আমাকে যা ব্যালেন্স করতে হবে, কি করতে হবে, জল, এই হাইড্রোজেনের ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো এই H2SO4 এর আগে কিছু কিন্তু বসবে না, কেন, সেটা আমি অক্সিডেশন ব্যালেন্স থেকেই পেয়ে গেছি যে এর সামনে কিছু বসতে পারবে না। তাহলে যা হাইড্রোজেন এসছে এটাই, তার মানে প্রোডাক্ট সাইডটাই আমার রেফার করছে, মানে স্ট্যাটিক ধরে নিচ্ছি, কারণ এটাও ব্যালেন্স হয়ে গেছে, এটাও ব্যালেন্স হয়ে গেছে, কারণ সালফারের সাথে এদিকে সালফার ব্যালেন্সই রয়েছে। তাহলে এখানে কটা হাইড্রোজেন, 8 হাইড্রোজেন, 2 হাইড্রোজেন, সো দেয়ার আর 10 হাইড্রোজেন। এদিকেও 10খানা হাইড্রোজেন করতে হবে, বাট অলরেডি এখানে দুটো ঢুকে বসে রয়েছে। তুমি এখানে কিন্তু কোনো ভ্যালু অ্যাড করতে পারবে না, কারণ এখানে ভ্যালু অ্যাড হলে এখানেও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে ফিক্স রেখে দাও। তাহলে 10টা হাইড্রোজেনের মধ্যে অলরেডি দুটো হাইড্রোজেন এখানে ঢুকে বসে রয়েছে। কেন এখানে কোনো চেঞ্জ করতে পারবে না, 2 কি 3 দিতে পারবে না, কারণ এটা চেঞ্জ হলে আবার ওটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে ওভারঅলটাও চেঞ্জ করতে হবে, দরকার নেই, H2 থাক এখানে। তাহলে 10টার মধ্যে এখানে ঢুকে দুটো ঢুকে বসে রয়েছে। তাহলে কতগুলো হাইড্রোজেন রিমেন হয়ে রয়েছে, 8টা হাইড্রোজেন রিমেন হয়েছে। তাহলে 8টা হাইড্রোজেন কতগুলো জল থেকে আসবে, 4টে জল থেকে আসবে। ইউনিটারি মেথড, 2 হাইড্রোজেন ইজ প্রেজেন্ট ইন 1 H2O, সো 8 হাইড্রোজেন প্রেজেন্ট ইন 4 H2O। তাহলে H2S প্লাস 4Cl2 প্লাস 4 H2O, সেখান থেকে কি হবে, সেখান থেকে হবে আমাদের 8 HCl প্লাস 8 H2SO4। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের এই গেল, H2S প্লাস 4Cl2 প্লাস 4 H2O, সেখান থেকে 8 HCl প্লাস H2SO4। ওকে, নেক্সট দেখি কি, Cr2O3 Na2O2
প্লাস H2O, সেখান থেকে Na2CrO4 প্লাস NaOH। চলো পড়া যাক, সোজাই আছে। এইখানে আবার দুটো ক্রোমিয়াম একটা ক্রোমিয়ামের ব্যাপার আছে, দেখে নেবো। তাহলে অক্সিজেন কত? -2, তাহলে তিনটের জন্য কত? -6। তাহলে দুটো ক্রোমিয়ামের জন্য কত হবে? +6, নইলে তো ব্যালেন্স হবে না, ইলেকট্রিক্যালি তো নিউট্রাল। তাহলে অক্সিজেনের -2, তাহলে তিনটে অক্সিজেনের জন্য -6, তিনটে অক্সিজেনের জন্য যদি -6 হয় তাহলে দুটো ক্রোমিয়ামের জন্য +6, তাহলে দুটো ক্রোমিয়ামের জন্য কত হলো? একটা ক্রোমিয়ামের জন্য +3। অবভিয়াসলি সোডিয়াম পারঅক্সাইড, তাহলে সোডিয়াম +1, দুটোর জন্য +2, তাহলে অক্সিজেনের জন্য কত? -1। এটা কত হচ্ছে আমাদের? +1। এটা কত আমাদের? -2। এটা কত আমাদের? +1। অক্সিজেন কত? -2। তাহলে কি হবে? Na, একটা n এর জন্য +1, তাহলে দুটোর জন্য +2। অক্সিজেন -2, চারটের জন্য -8, তাহলে -8 + 2 কত হলো? -6। তাহলে এখানে ক্রোমিয়াম হবে 6। এটা কত? এটা হলো আমাদের +1, অক্সিজেন -2, এটা হলো আমাদের +1। ওকে, বোঝা গেল? তাহলে চলো করে নেওয়া যাক। চেঞ্জ কোথায় হয়েছে দেখো, ক্রোমিয়াম চেঞ্জ হয়েছে। কোথা থেকে কোথায় চেঞ্জ? এখানে 3 ছিল, এখানে 6 হয়েছে। তাহলে কি হবে? 3 ইউনিট চেঞ্জ। কিন্তু কটার জন্য? একটার জন্য। 3 ইউনিট চেঞ্জ ফর 1, এবং এটা কি হয়েছে? অক্সিডেশন। নেক্সট, -1 থেকে এখানে অক্সিজেন কোথায় গেছে না? এখানে যেহেতু এটাকে চেঞ্জ ধরে নিয়েছো, এটাকে কিছু করো না। এখানে এবার কি হয়েছে? এটা -2 রয়েছে, ওদিকে সব -2ই রয়েছে অক্সিজেন, তাহলে এর কিছু চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে এইটা, -1 থেকে গেছে। তাহলে -1 থেকে যেহেতু অলরেডি ওটা চেঞ্জ আছে, ওখানে কিছু করতে যেও না। তাহলে কি হবে? এইটা, এটা অবভিয়াসলি কম্প্রপোর্শনেশন রিয়াকশন নয়, তার মানে ওই একটার মধ্যেই দুটো আবার দিয়ে বসে থেকো না। তাহলে ওই জিনিসটা, তাহলে কত হলো এখানে? -1 থেকে এটা কত? -2। তাহলে কত হচ্ছে? -1 থেকে -2, তাহলে কত ইউনিটের চেঞ্জ? 1 ইউনিটের চেঞ্জ। -1 থেকে -2 গেছে, তাহলে -1 থেকে -2 কত গেছে? 1 ইউনিটের চেঞ্জ। কি করে দেখলে? -2 -1, তাহলে -1, তাহলে 1 কমেছে। তাহলে 1 ইউনিট চেঞ্জ, 1 কমেছে, তার মানে এটা হচ্ছে আমাদের রিডাকশন। ঠিক আছে, কিন্তু কটার জন্য? একটার জন্য। 3 ইউনিট চেঞ্জ ফর 1, এখানেও ফর 1 আমাদের কত? 1 ইউনিট চেঞ্জ। তাহলে একটার জন্যই আমি দেখছি। তাহলে একটার জন্য যদি আমাদের নিচে 1 ইউনিট চেঞ্জ হয়, আর একটার জন্য যদি আমাদের ওপরে 3 ইউনিট চেঞ্জ হয়, তাহলে এখানে আমরা কিভাবে করব? তাহলে এখানে আমাদের একটার জন্যই যদি আমি করি, তাহলে ওপরে, কারণ ওপরেও একের জন্য দেখছি, নিচেও একের জন্য দেখছি, তাহলে উপরটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর নিচেরটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 3 দিয়ে আমি কাকে মাল্টিপ্লাই করব? না 3 দিয়ে আমি মাল্টিপ্লাই করব কাকে? না একের জন্য যে চেঞ্জ হয়েছে তাকে। ঠিক আছে, তাহলে দেখো আমি কি করতে পারি। নেক্সট কি করছি? একের জন্য যে চেঞ্জ হয়েছে, তাহলে একের জন্য কি চেঞ্জ হয়েছে সেটা আমি দেখে নিয়েছি। এটা একের জন্য, তাহলে 2 এর জন্য আমি চেঞ্জ করে নিতে পারি। তাহলে দেখো সব থেকে ভালো কি? হাইয়েস্ট তো আছে 2, হাইয়েস্ট তো রয়েছে 2, সেই জন্য 2 এর জন্য চেঞ্জ দেখো, সব থেকে ভালো 2 এর জন্য চেঞ্জ দেখো, ভুল হবে না। তাহলে একের জন্য চেঞ্জ হয়েছে 3 ইউনিট, তাহলে 2 এর জন্য কতগুলো চেঞ্জ হবে? 2 এর জন্য চেঞ্জ হবে 6 ইউনিট। এখানে একের জন্য চেঞ্জ হয়েছে 1 ইউনিট, তাহলে 2 এর জন্য চেঞ্জ হবে কত? 2 ইউনিট। তাহলে ফর 2 এর জন্য চেঞ্জ হবে 2 ইউনিট, আর এটা কত হবে? ফর 2 আমাদের চেঞ্জ হবে কত? 6 ইউনিটের চেঞ্জ হয়েছে। তাহলে আমাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? তা আমাকে মাল্টিপ্লাই করতে হবে যেটা 2 ইউনিট চেঞ্জ হয়েছে তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটাকে কিছু করব না, এটা 6 ইউনিট চেঞ্জ, এটা আমাদের 3 ইউনিট চেঞ্জ। কিন্তু এই যে 3 ইউনিট চেঞ্জ, সেটাকে কোন দিকে মাল্টিপ্লাই করব? যেদিকে দুটো আছে সেদিকে। দুটো কোন দিকে আছে? এখানে আছে। তাহলে চলো ওপরটা তাহলে
আমি এটা তাহলে মুছে দেবো, এইটা তাহলে আর লাগবে না। একের জন্য আমি করছি না, একের জন্য করে দেখে নেওয়ার পর তারপর আমি দুয়ের জন্য এটাও তাহলে মুছে দিলাম। তাহলে আমাদের মেন কোনটা? ওপরের দুটোর জন্য চেঞ্জ হচ্ছে 6 ইউনিট। কেন দুটো করলাম? কারণ এখানেও দুটো আছে। কেন দুটো করলাম? এখানেও দুটো আছে। যেটা হাইয়েস্ট তার রেসপেক্টেই দেখবো, ছোটটার রেসপেক্টে আমরা দেখবো না, ঠিক আছে? তার মানে এক ইউনিটের মানে একটার জন্য যে চেঞ্জ, আর সিস্টেমে যদি আমার দুটো থাকে তাহলে আমরা সবসময় দুটোর জন্যই দেখবো। একের জন্য বার করে নেবো, করে আমি দুইতে ট্রান্সফার করে নেবো। তাহলে দুটোর জন্য ওপরে চেঞ্জ হচ্ছে 6 ইউনিট, এখানে দুটোর জন্য চেঞ্জ হয়েছে 2 ইউনিট। তাহলে কি হবে? ওখানে 6 ইউনিট চেঞ্জ, এখানে 2 ইউনিট চেঞ্জ। লিখে দিই, নইলে অসুবিধা হবে। এদিকে 6 ইউনিট চেঞ্জ, এদিকে 2 ইউনিট চেঞ্জ। সো ব্যালেন্স করতে গেলে নিচটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বাট 3 দিয়ে কাকে মাল্টিপ্লাই করব? যেখানে দুটোর জন্য চেঞ্জ আছে। আর দুটোর জন্য চেঞ্জ কোথায় আছে? এখানে না এখানে? এখানে চেঞ্জ আছে। তাহলে যেখানে দুটোর জন্য চেঞ্জ আছে সেইখানে ব্যালেন্সটা করব, এবং তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি প্রোডাক্টে ব্যালেন্সটা করব। তাহলে দেখো 6 ইউনিটের চেঞ্জ, এখানে আমি কিছুই করিনি, এটা নর্মাল রয়েছে। দেন এটাকে কি করব? 3Na2O2 প্লাস H2O। এবার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী এদিকে ব্যালেন্স করব। ফার্স্ট কথা, ক্রোমিয়াম কটা আছে? দুটো। দুটো ক্রোমিয়াম থেকে Na2CrO4 কটা আছে? দুটো। তার মানে এটা অটোমেটিক্যালি চলে আসবে 2Na2CrO4। দেন অ্যাকর্ডিং টু দিস তিনটে এখানে মাল্টিপ্লাই করেছি, তাহলে সোডিয়াম কটা হয়ে গেছে? 6টা। সেই 6টা সোডিয়াম অনুযায়ী ওই দিকে ব্যালেন্স করব। তাহলে 6টা সোডিয়াম অলরেডি, তার মধ্যে এখানে 4টে ঢুকে রয়েছে। তাহলে পরে কটা রইলো? কটা সোডিয়াম? দুটো। তাহলে দুটো এখানে ঢোকাবো। এখানে কিন্তু খুব 2 দিয়ে গুণ করে দিও না আবার, 3 দিয়ে গুণ করে দিও না, ঠিক আছে? দুটো ইউনিটের চেঞ্জ কোথায় হয়েছে? ফর 2 হচ্ছে 2 ইউনিটের চেঞ্জ। তাহলে সেখানেই আমি কি 3 দিয়ে মাল্টিপ্লাই করছি ব্যালেন্স করার জন্য। তাহলে যেদিকে দুটো ইউনিটের চেঞ্জ হয়েছে, যেখানে দুটো আছে, সেটাই ব্যালেন্স করতে গেলে 3 দিয়ে করতে হবে। তাহলে ওখানেই আমি 3 করেছি। তাহলে 3 দুগুণে 6টা, 6টার মধ্যে অলরেডি এখানে 4টে, তাহলে ওদিকে দুটো। ওকে, এবার ব্যালেন্সটা দেখে নাও তো একটু চট করে। ক্রোমিয়াম ব্যালেন্স হয়ে গেছে, সোডিয়াম ব্যালেন্স, অক্সিজেন ব্যালেন্স হয়নি। টোটাল ব্যালেন্সটা কোন দিকে হয়েছে? এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। তাহলে অক্সিজেন এখানে কটা? 4 দুগুণে 8, দেয়ার আর 8 অক্সিজেন, আর এখানে দুটো, দেয়ার আর 2 অক্সিজেন। সো টোটাল 10 অক্সিজেন। তাহলে 10টা অক্সিজেনের মধ্যে এখানে কটা? 3 2 6, এখানে 3টে, তাহলে 9। ও অলরেডি অক্সিজেন ব্যালেন্সড, অলরেডি অক্সিজেন ব্যালেন্সড। হাইড্রোজেনটা একবার দেখে নাও, এখানে কটা হাইড্রোজেন? দুটো হাইড্রোজেন। এখানে কটা হাইড্রোজেন? দুটো হাইড্রোজেন, অলসো হাইড্রোজেন ব্যালেন্সড, ঠিক আছে? তার মানে একটার জন্য যদিও থাকে, যদি সিস্টেমে দুটো হাইয়েস্ট থাকে তাহলে সেই দুটোর জন্য দেখবে, আর দুটোর জন্য যেটা দেখবে সেদিকেই আমাদের যে মাল্টিপ্লিকেশনটা করতে হবে, সেদিকেই হাইয়েস্ট দিকেই মাল্টিপ্লিকেশনটা করবে, করে অপর দিকে উল্টো দিকে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট ব্যালেন্স করবে। নেক্সট, এটা একটু অন্য ধরনের আছে, দেখো কি। অ্যালুমিনিয়াম 0, এটা +1 -2 +1, এটা +1, এটা -2। সোডিয়াম +1, অক্সিজেন -2। তাহলে এখানে অ্যালুমিনিয়াম কত হবে দেখে নাও। সোডিয়াম কত? +1, অ্যালুমিনিয়াম জানো না x, অক্সিজেন কত? -2 of 2 = 0। তাহলে x = 3, এটা 0। কি কি চেঞ্জ হয়েছে? অ্যালুমিনিয়াম চেঞ্জ হয়েছে 0 to 3, অ্যালুমিনিয়াম চেঞ্জ হয়েছে 0 to 3। তাহলে এটা 3 ইউনিট চেঞ্জ হয়েছে। বাট হাইড্রোজেন এখানেও +1, এখানেও +1, আর ওখানে 0। তাহলে আমি ডিসাইড করতে পারছি না যে এই হাইড্রোজেনটা কোথা থেকে এসছে, এখান থেকে এসছে না এখান থেকে এসছে। তাহলে দুটো থেকেই ওই হাইড্রোজেন যেতে পারে, আবার এখান থেকেও একটা হাইড্রোজেন, এখান থেকেও একটা হাইড্রোজেন গিয়ে H2 তৈরি করতে পারে। তার মানে এই দুটো হাইড্রোজেনই আমি বলতে পারি ওর কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। সেই জন্য ওটাকে কিভাবে একটু চেঞ্জ করে লিখতে হবে, এই চেঞ্জটাই হচ্ছে এই রিয়াকশনের মেন। ভালো করে দেখো কি হবে, কিভাবে লিখছি দেখো। আমি Al
প্লাস NaOH প্লাস H2O, সেখান থেকে NaAlO2 প্লাস H2, ধরে নিলাম এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনের সাপ্লাই যদি আসে তাহলে এটা আমাদের কতগুলো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন, সেই রকম অনুযায়ী এটাকে লিখলাম। আর এখানে হাইড্রোজেন কি হিসেবে রয়েছে, একটা হাইড্রোজেন অ্যাটম হিসেবে রয়েছে, তাহলে তার যদি কন্ট্রিবিউশন হাইড্রোজেনে থাকে তাহলে সেটাকে দেখার জন্য আমি এই রকম করে লিখছি। আমি তো ন্যাসেন্ট হাইড্রোজেন লিখতে পারবো না, সেই জন্য আমাকে মলিকিউলার ফর্মে লিখতে হবে। তাহলে আমাদের কি হবে, হাফ হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে আমাদের কি লিখতে হবে, হাফ হাইড্রোজেন। এইভাবে আমরা তাহলে লিখলাম। তাহলে কি হলো, অ্যালুমিনিয়াম NaOH H2O দেন NaLO2, এই হাইড্রোজেন যদি এই হাইড্রোজেনের সাপ্লাই দেয় তাহলে এই হাইড্রোজেনের রেসপেক্টে আমি H2 করে লিখলাম। আর অ্যাটমিক হাইড্রোজেন যদি এই হাইড্রোজেন সাপ্লাই দেয় তাহলে অ্যাটমিক হাইড্রোজেনের রেসপেক্টে এটাকে হাফ অফ H2 করে লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো তো কি হচ্ছে। এখানে অ্যালুমিনিয়াম 0 থেকে গেছে 3-এ, তাহলে এখানে অ্যালুমিনিয়াম 0, অ্যালুমিনিয়াম 0, সেখান থেকে কোথায় গেছে 3-এ, তাহলে 3 ইউনিট চেঞ্জ। 3 ইউনিট চেঞ্জ মানে অক্সিডেশন, 3 ইউনিট চেঞ্জ অক্সিডেশন। দেন কি, এখানে হাইড্রোজেন একটার জন্য চেঞ্জ কত, এখানে 0, এখানে কত, এখানে কত ছিল +1, সেখান থেকে কোথায় গেছে 0-তে। তাহলে কি হলো, এই এই তারপরে ওখানে, তাহলে 1 চেঞ্জ, 1 ইউনিট চেঞ্জ, 1 ইউনিট চেঞ্জ ফর 1, কিন্তু এই 1 ইউনিট চেঞ্জ কি হয়েছে, ডিক্রিজ করেছে, তার মানে এটা রিডাকশন। দেন তারপরে এখান থেকে এখানে চেঞ্জ কত, এটা একটা হাইড্রোজেনের জন্য +1, এটা একটা হাইড্রোজেনের জন্য 0, নিউট্রাল আছে। তাহলে কি হচ্ছে, উইদাউট এনি কম্পাউন্ড ফরমেশনে। তাহলে এখানে কি হবে, এখানে দেখো +1, এটা 0, কিন্তু একটার জন্য একের চেঞ্জ, তার মানে 1 ইউনিট চেঞ্জ ফর 1, কিন্তু এটাও রিডাকশন আমাদের। কিন্তু এবার ভালো করে দেখো, রয়েছে তো এখানে দুটো, তাহলে দুটোর জন্য চেঞ্জ কত হবে, 2 ইউনিট। তাহলে এখানে দুটোর জন্য চেঞ্জ 2 ইউনিট, এখানে একটার জন্য চেঞ্জ 1 ইউনিট, তাহলে টোটাল চেঞ্জ অফ রিডাকশন কত, 3 ইউনিট। তাহলে আমি যদি রিডাকশনটাকে অ্যাজ এ হোল কনসিডার করি তাহলে এখানে আমাদের কি হচ্ছে, দুটোর জন্য ফর 2 হাইড্রোজেন চেঞ্জ কত, 2 ইউনিট চেঞ্জ। আর এটা কত, ফর 1 হাইড্রোজেন কি হবে, 1 ইউনিট চেঞ্জ, ফর 1 ইউনিট চেঞ্জ। ঠিক আছে, তাহলে টোটাল কত হবে, তাহলে টোটাল রিডাকশনের জন্য কত হবে, টোটাল রিডাকশনের জন্য কত ইউনিট চেঞ্জ হবে, 3 ইউনিট চেঞ্জ। টোটাল রিডাকশনের জন্য চেঞ্জ হবে 3 ইউনিট চেঞ্জ। তাহলে টোটাল রিডাকশনের জন্য চেঞ্জ হবে 3 ইউনিট, টোটাল অক্সিডেশনের জন্য চেঞ্জ হবে 3 ইউনিট। তাহলে আলটিমেট কোনো দিকে কিছু ব্যালেন্স করতে হবে না, কিছু মাল্টিপ্লাই করতে হবে না, যেভাবে লিখেছো সেইভাবেই লিখবো, সেইভাবে অ্যাডিশন করে লিখে দেবো। তাহলে কি হবে, এইভাবে করে লিখে আমি আলটিমেটলি কি দেখতে পেলাম, কোনো কিছুর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করতে হচ্ছে না, পুরোপুরি ব্যালেন্স স্টেটে আসছে। সেই জন্য আমাকে পুরো রিয়াকশনটা এইভাবেই লিখতে হবে, মানে ওখানে H2 প্লাস হাফ অফ H2 করে, তার মানে অ্যালুমিনিয়াম প্লাস NaOH, কারণ কোনো আমি দেখলাম ওভারঅল রিডাকশনের ইউনিট চেঞ্জ নেই, একটাই অক্সিডেশন কিন্তু দুটো রিডাকশন,
ওভারঅল মানে একটাই অক্সিডেশন আর ওভারঅল রিডাকশনের জন্য কিছু চেঞ্জ নেই। প্লাস H2O, সেখান থেকে কি হলো NaAlO2 প্লাস 1H2 প্লাস হাফ H2, 1H2 প্লাস হাফ H2 মানে কি 3/2H2, 3/2H2। তাহলে 2টা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 2টা দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, 2টা দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে গেল আমাদের 2 অ্যালুমিনিয়াম প্লাস 2 NaOH প্লাস 2H2O, সেখান থেকে NaAlO2 প্লাস 3H2। এইটা হচ্ছে আমাদের ব্যালেন্স। দেখে নাও, তুমি যদি নর্মাল দেখো পুরোটাই কিন্তু আমাদের ব্যালেন্সড হয়ে গেছে। তাহলে অক্সিডেশন নাম্বারের রেসপেক্টে আমি রেডক্স ব্যালেন্স এই পর্যন্ত আমি শেষ করলাম। ঠিক আছে, নেক্সট আমাদের হবে রেডক্স টাইট্রেশন।